পরশুরাম আজকের নায়ক। এই এপিসোডে কিন্তু টান টান উত্তেজনা সাসপেন্সে ভরা ছিল। সিরিয়ালের প্রথমেই দেখা যায় কিন্তু শীতল শিবপ্রসাদকে বলে যে সে তাকে প্রচণ্ড ভালোবাসে, কলেজ থেকেই ভালোবাসে, এবং কলেজে শীতলের নাম ছিল সিকি, এবং শিবপ্রসাদ তাকে সেই বলেই ডাকতো। এবং কলেজে কিভাবে সে শিবপ্রসাদকে দেখার জন্য ক্যান্টিনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। কিন্তু সেই সময় শিবপ্রসাদ বলে এখন আর এগুলা বলে লাভ নেই, সে তটিনীকেই ভালোবাসে। এবং সেই সময় ডাক্তার কিন্তু তাকে বলে তুমি এখন কোথাও যেতে পারবে না, কারণ তোমার শরীরে এত বুলেট লেগেছে এবং তোমার ভিতরে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু শিবপ্রসাদ সেই সময় ডাক্তারকে বলে সে আজকে রাত্রে এখান থেকে চলে যাবে, কারণ তার সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। তখন ডাক্তার জিজ্ঞেস করলো কার সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, তখন শিবপ্রসাদ বলল তার মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। এবং যাওয়ার সময় ডাক্তারকে বলল যে তুমি কিন্তু কাউকে বলবে না, কারণ তুমি সব কিছুই জানো এই বিষয়ে, আর আমার কাছে বুলেট আছে সেই বিষয়েও কাউকে কিছু বলবে না। এরপর শিবপ্রসাদ দেখা যায় যে সে চলে যায়। তখন ডাক্তার তাকে জিজ্ঞেস করে যে তটিনীকে। তখন শীতল বলে তটিনী আসলে শিবপ্রসাদ যাকে ভালোবাসে, আর তটিনীকে ভালোবাসে শিবপ্রসাদ, আর শীতল ভালোবাসে শিবপ্রসাদকে। এরপর কিন্তু সিন বদলে গেল। এরপরে থানার মধ্যে দেখা গেল বলরাম এবং তার সব সঙ্গী একসাথে কথা বলছে, এবং সৌরভ সেই সময় তার স্যারকে বলল যে স্যার এটা কিন্তু পরশুরামেরই কাজ, সে কিন্তু মারা গিয়েছে এবং তটিনী তাকে মেরেছে। সেই সময় কিন্তু বলরাম কিছুটা প্রতিবাদ করলো, বলল যে না, এখানে পরশুরামকে বা তটিনীকে ফাঁসানো হচ্ছে, এবং এই গুলিগুলা কোথা থেকে চলছে এবং গুলিগুলা কোন পিস্তলে সেটা জানা অবশ্যই দরকার। তখন স্যার কিছুটা ক্ষেপে যায়, এবং সৌরভের সাথে বলরামের কিন্তু কিছুটা কথা কাটাকাটি হয়, এবং বলরাম বলে আমি সৌরভকে স্যার বলতে নারাজ, কারণ সৌরভও এর সাথে যুক্ত রয়েছে। তখন স্যার কিন্তু তাকে বকাবকি করে। তখন যাওয়ার সময় বলরাম বলে আপনিও, আমার মনে হয় আপনিও এর সাথে, সৌরভের সাথে এই ব্যাপারটিতে যুক্ত। এরপরেই কিন্তু সিন আবার বদলে যায়। দেখা যায় যে কিছু গুন্ডা একটি জায়গায় মদ্যপান করছিল এবং তারা নাচ গান করছিল। গুন্ডারা যখন নাচছিল ঠিক সেই সময় কিন্তু একদল সং আবার সেই জায়গাটায় চলে আসলো, এবং সংরা গুন্ডাদের সাথে নাচানাচি করছিল। গুন্ডারা কিন্তু দেখে অবাক হয়ে গেল, এবং চারদিকে কাসর ঢোল এগুলি বাজছে, আর গুন্ডাগুলো একে অপরের দিকে তাকিয়ে রয়েছে যে কি হলো, হঠাৎ সঙের দল কোথা থেকে আসলো। ঠিক তার মাঝখান থেকে কিন্তু শিবপ্রসাদ বের হয়ে আসলো, আর শিবপ্রসাদ বের হয়ে যখন আসলো তখন কিন্তু প্রত্যেকেই চিনতে পারলো যে এটি শিবপ্রসাদ। এ দেখে কিন্তু গুন্ডাদের দল একটু ভয় পেল, এবং যে যার মতো পালানো শুরু করলো। ঠিক সেই সময় কিন্তু শিবপ্রসাদ তার অস্ত্র দিয়ে একটি গুন্ডাকে পিঠে মারলো, কিন্তু সেই সময় সেই গুন্ডাটি পড়ে গেল এবং হাতে ছিল একটি বন্দুক। সে বন্দুক দিয়ে দুটি ফায়ার কিন্তু শিবপ্রসাদের দিকে তাক করে করলো, কিন্তু সেটাই শিবপ্রসাদের লাগলো না। ঠিক সেই সময় কিন্তু গুন্ডাটি সেখান থেকে পালিয়ে গেলেও তার কিন্তু মোবাইলটা সেখানে পড়ে যায়, এবং শিবপ্রসাদ সেটি তুলে নেয়, এবং তখনই একটি ফোন আসে, এবং শিবপ্রসাদ কিছু একটা শুনতে পায়, আর সেটি শোনার পরেই কিন্তু শিবপ্রসাদ তো শীতলকে বলে যে সেকে যেন এখনই শহরে নিয়ে যায়, কারণ তার কাছে খবর চলে আসছে যে তটিনীকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এরপর কিন্তু শিবপ্রসাদ খুব একটা চিন্তায় পড়ে যায়, এবং তটিনী তাকে জোর করে ধরে গাড়িতে উঠিয়ে দেয়। এরপরে কিন্তু দৃশ্য বদলে যায়। তটিনী তার বাচ্চাদের নিয়ে তাদের পুরানো বাড়িতে চলে আসে, এবং ঘরে ঢোকার সাথে সাথেই কিন্তু তাদের পুরানো সব কথা মনে পড়ছে। কীভাবে শিবপ্রসাদের সাথে সে টাইম কাটিয়েছে, কীভাবে শিবপ্রসাদ তাকে ভালোবাসতো, এবং পিছনেই দেখা যাচ্ছে কিন্তু বাচ্চারা সেই সময় প্রচণ্ড কাঁদছে। তাদেরও কিন্তু পুরানো সব কথা মনে পড়ছে, এবং তটিনীরও কিন্তু সব পুরানো কথাগুলি মনে পড়ছে। এরপরে কিন্তু দৃশ্য আবার বদলে যায়। হঠাৎ করে তার ছোট বাচ্চাটি বলে ওঠে মা, বাপ্পা কি বাড়িতে আসবে না? তখন মা কিন্তু বলে যে পাপা অবশ্যই আসবে, সে এমন কিছু করে নাই যে ভগবান তাকে এত বড় শাস্তি দিবে। ঠিক সেই মুহূর্তে কিন্তু তাদের কাছে একটি ফোন আসে। তটিনী সেই ফোনটি ধরে, উপর দিকে বলরাম ছিল। বলরাম তাকে বলে আপনার সাথে একটু কথা আছে, কিন্তু আপনার বাপের বাড়িতে আমি সেই কথাগুলি বলতে পারবো না। তটিনী বলে যে আমি এখন আর বাপের বাড়িতে নেই, আমি এখন আমার স্বামীর বাড়িতে চলে আসছি। তখন বলরাম বলে ঠিক আছে আমি আসছি। এরপর দৃশ্য পরিবর্তন, বলরাম কিন্তু তটিনীর বাড়িতে চলে এসছে, এবং তটিনীকে জিজ্ঞেস করে আপনি যে বন্দুক করে দিয়ে মেরেছিলেন তাতে কি কতগুলা গুলি ছিল? তখন তটিনী বলে আমি মেরেছিলাম ঠিকই, কিন্তু একটি গুলি, এবং তাও যেটি পরশুরামকে ধরে রেখেছিল যেই গুন্ডাটি তার দিকে তাক করে মেরেছিলাম। কিন্তু যখনই আমি গুলি করি পিছন দিক থেকে কে যেন ৩টি গুলি করে, আর পরশুরাম কিন্তু তার দিকে তাকায়। তখন তটিনী বলে সেই সময় তটিনীর খুব কষ্ট হচ্ছিল, কারণ পরশুরাম হয়তো ভাবছিল যে তটিনী হয়তো তাকে গুলি করেছে।
যখন তটিনী বলতে যাবে যে সে তাকে গুলি করতে চায়নি, ঠিক সেই সময় তটিনীর মাথায় কিন্তু কেউ একজন বাড়ি মেরে দেয়। আর তটিনী সেখানেই কিন্তু বেহুঁশ হয়ে যায়। এরপরে কিন্তু তটিনী কাঁদতে থাকে। এর পরের এপিসোড কিন্তু খুব একটা সাসপেন্সে ভরা থাকবে।